গতবার নিপুণের প্যানেলে আমি সাপোর্ট করেছিলাম। এবার নিপুণের প্যানেল নেই, এবার ভাই কারণটা যদি জানতে চাই কেন? এখানে এখানে কোনো কারণ নেই, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা আমার গতবার তো অনেকেই ছিল যারা নিপুণের প্যানেল ছিল, তারা এবার এই প্যানেলে আছে। এবার এই প্যানেলে গতবার ছিল তারা, এবার নিপুণের প্যানেল আছে। এটা কোনো, আমি তো আগে বললাম, শিল্পীদের মন হচ্ছে যে উদার হওয়া উচিত, শিল্পীদের মন বড় হওয়া উচিত। একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন আমরা জেলাসি করবো, কেন এর বুকা সরকে আমরা বাস করছি, তাই না? যার যার জায়গা সেই 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 মানুষই থাকবে, যার যার স্থান থেকে সেই সেই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট থেকে, এটাই আমরা চাই। আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না, আমরা কোনো আনন্দে বিঘ্ন ঘটাক কেউ, সেটাও আমরা চাই না। ভাই আরেকটা বিষয় জানতে চাইবো, যারা হচ্ছে প্যানেল চেঞ্জ করেছেন, যারা হচ্ছে এই প্যানেল ছেড়ে অন্য প্যানেলে গিয়েছেন, তাদের অধিকাংশরই একটা অভিযোগ ছিল যে তারা কমফোর্টেবল ভাবে কাজ করতে পারেনি। তো আপনি কি সেই জায়গা থেকে মানে আমি তো গতবার পাঁচই করিনি, কাজ করবো কই থেকে না, ওই রকম ধরেন আপনি আর পাঁচ আমি ডন, আমি একটা ডায়লগ আছে, আমি ডন এক পিস, ডনের কোনো বিকল্প নেই। পাস করলেও ডন, ফেল করলেও ডন। আমার কথা হচ্ছে আমি ভালোবাসার সহদা করি, আমি সবার সাথে ভালোবাসাবাসি নিয়েই চলি, বিদায় সবাই আমাকে ভালোবাসে। আমাকে দুই প্যানেল থেকেই ডাকাডাকি করেছে। আমার কথা হচ্ছে যে আগে আসবে সে আগে পাবে। আমাকে দ্বীপজল পরিষদ আগে ডেকেছে, এই জন্য দ্বীপজল পরিষদে যোগ দিই। যদি নিপুণ পরিষদ ডাকতো আমি নিপুণ পরিষদে যেতাম। আমার কথা হচ্ছে যে এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো হিংসাত্মক কোনো আচরণ নেই। এই জন্য আমি দুই প্যানেলকেই আমি আমার সমকক্ষ, আমার সহকর্মী এবং আমার বন্ধু বান্ধবী ভাবি। ভাই আরেকটা বিষয় জানতে চাইবো, কাঞ্চন ভাই কিছুদিন আগে বলেছিলেন যে হচ্ছে একটা আক্ষেপ করে একটা কথা বলেছিলেন যে এখানে অনেক টাকার নির্বাচন যখন আসে তখন অনেক টাকার ছড়াছড়ি হয়, এবং এই টাকার বিষয়টা আসলে আপনার কাছে কি মনে হয়? আপনি এটা তো আসলে এটা লুকা ছাপার কিছু নেই, স্টেটকাট কথা। যারা আমি তো চিন্তা করছি আগেরবার থেকে ইনশাল্লাহ ইলেকশন করবো না, আমি ভোটার হয়ে থাকবো, তাহলে অনেক লাভ আছে। কিন্তু দুই পক্ষ থেকেই অনেক উপঢৌকন পাওয়া যায়, অনেক ইয়ে পাওয়া যায়, মানে উৎসাহ পাওয়া যায়, উদ্দীপনা পাওয়া যায়। এটা যারা বলে তাদেরকে প্রশ্নটা করা উচিত। আর যারা বলে যে টাকা দিচ্ছে মুখ, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কারা টাকা দিচ্ছে, ওনারা ভালো বলতে পারে। তাহলে আমাদেরকে ওভাবে বললে পরে আমরা এই যে আবার ওদের কাছ থেকে টাকা নিতাম, তাই না? এরকম একটা ব্যাপার। যে যাই হোক, এটা আনন্দ কোনো মুহূর্তে ইলেকশনগুলো করছি। টাকা পয়সা কে কাকে দিচ্ছে এটা আমরা জিজ্ঞেসও করি না, আমরা দেখিও না, আমরা শুনিও না, কিন্তু আমাদের পাল্লাতেও পড়ে না এগুলো। যাই হোক, আমার কথা হচ্ছে যে সবাই ভালো। অ্যাকচুয়ালি বিগত বছরগুলোতে, মানে ধরেন আপনি আরও 20 বছর আগের কথা যদি বলি, আমি দেখিনি এতদিন। আমি যে কদিন ধরে দেখেছি, ধরেন 4 বা 5টা পিকনিক দেখেছি বা 10টা পিকনিক দেখেছি। শিল্পী সমিতি কখনো কারো উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না, কেউই পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু গিফট পাঠানো ছাড়া শিল্পীদের পক্ষে একটা সমিতি মানে কিন্তু এটা একটা নন অর্গানাইজ, মানে আমি বলবো যে এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এখানে কিছু করতে হলে নিজের পকেট থেকে টাকা খরচ করে করতে হয়। আমি হয়তো 500 টাকা দিলাম, কেউ 5 লাখ দিল, কেউ 5,000 দিল। শিল্পীদেরই এটা স্পন্সর বলি আর যেভাবে বলি ম্যানেজ করে এটা শিল্পীরা মিলে পিকনিক করে। ইভেন আমাদের পিকনিকে কিন্তু কোনো চাঁদাও ধরা হয় না, আমরা স্পন্সর করি বা পার্সোনাল জায়গা থেকে দিয়ে আমরা পিকনিকটা করি। সো শিল্পী সমিতি কখনোই, যদি এটা বলে থাকে কেউ, তাহলে এটা মিথ্যা কথা বলে। শিল্পীরা কখনো উন্নয়নের ভূমিকা রাখতে পারে না শিল্পী সমিতি। বরঞ্চ একটা রুম, একটা স্টাডি রুম আছে আমাদের ওখানে, আমরা বসে চা কফি খেতে পারি, একটু এই দেশে একটা বসার স্থান সেটা। তারপরে যদি কোনো ঝামেলা হয় কোনো শিল্পীর সাথে পরিচালকদের, এখানে বসে সেই সুষ্ঠু সমাধানটা করা হয়। সো এর বেশি আসলে এখানে করার কিছু নাই। এবং ওই যে বললেন পিকনিক, হ্যাঁ পিকনিক একটা অংশ, পিকনিকটা হয়, ইফতারটা হয়, আমরা সবাই একসাথে বসে গেট টুগেদার করি, এইটাই আসলে। মানে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় শিল্পী সমিতির কাছ থেকে আশা করা উচিত। দেখুন, এখানে যারা যারা ক্যান্ডিডেট আমার সাথে যারা অনেকেই আছে, যেমন মাহমুদ কলি ভাই, তারা কিংবদন্তি। তাদের মতো মানুষ যখন এফডিসিতে আসবে, তাদের তো সিকিউরিটির একটা ব্যবস্থা আছে, তাই না? কারণ বাইরে থেকে অনেক মানুষ, উপচে পড়া ভিড় আপনারা দেখেন, আগেরবারও দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে এফডিসির গেটে। কিন্তু তখন কিন্তু আমাদের এফডিসির গেটে ক্যান্ডিডেট, আমরা ভিতরে আসতেও আমরা অনেক বাধার সম্মুখীন পড়ি। তো এমন কোনো যেন অরাজকতা সৃষ্টি না হয়, আমরা যেন সুন্দরভাবে আসে নির্বাচন করতে পারি, এবং যারা ভোটার তারা যেন সুন্দরভাবে এসে আমাদেরকে ভোটটি দিয়ে বাসায় যেতে পারে, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আর কোনো কিছু না। আমার নাম মোহাম্মদ তারেক হোসেন ভুইয়া, আমি একজন চলচ্চিত্র অভিনেতা এবং শিল্পী সমিতির মেম্বার। ইনশাল্লাহ আগামীকালকে যে নির্বাচন, আমরা 100% আশাবাদী যে আমাদের প্যানেল জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমি
নিশা ডিপজল পরিষদের। আচ্ছা আচ্ছা, তো এটা তো ইনশাল্লাহ আমরা আশা করি আমরা 100% আমরা আমাদের পাশ করব। আর আমরা যদি পাশ আসতে পারি তাহলে আমরা আমাদের যারা সদস্য আছে, শিল্পীরা আছে, তাদের উন্নয়নে কাজ করার জন্য আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী আমরা। 500-র উপরে বাড়ছে ভোটার সংখ্যা আছে। তো আপনি একজন ভোটার। হ্যাঁ, আচ্ছা, তো গতবারের নির্বাচন আর এবারের নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য? অবশ্যই পার্থক্য আছে। গতবারের নির্বাচনে একটু কাদা ছোড়াছুড়ি যেটা হয়েছিল, এইবার ইনশাল্লাহ ওটা থাকবে না আর হবেও না ইনশাল্লাহ। ছুরিটা বলতে কি? কাদা মানে এই যে মানে প্রতিদ্বন্দ্বিতাটা বেশি ছিল আর কি। এইবার ইনশাল্লাহ আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করছি, ইনশাল্লাহ কাজ করতেছি, একতাবদ্ধে আমরা হয়ে সবাই কাজ করছি আর কি। একটা প্যানেল পাস করলো আর একটা প্যানেল পাস করলো না, পরে কি ইনসেনসি হবে? না না, এটা কোনোদিনও আমাদের মধ্যে হয়নি, এটা হবেও না। এবার আমরা আমাদের প্যানেল যদি আসতে পারে, আমরা ওই প্যানেল সহ মিলে আমরা সবাই মিলে কাজ করব। এটাই হচ্ছে আমাদের আশা প্রত্যাশা আর কি। ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।